10ই মার্চ ব্রিগেডে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি 42টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করল। মুর্শিদাবাদে 3টি লোকসভা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ এবং বহরমপুর 3টি জায়গায় যথাক্রমে প্রার্থী হয়েছে খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠানের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিশেষ করে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বিজেপি সমর্থিত এবং নেতৃত্ব। তারা বলেন, চোর গৌরীশঙ্কর, তৃণমূলের দালাল গৌরীশঙ্করকে একটিও ভোট নয়। গৌরীশঙ্কর দুর্নীতিগ্রস্ত, মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে তার ভোট নেই। গৌরীশঙ্কর রান্নার গ্যাস চোর। মুর্শিদাবাদ লোকসভা থেকে তুমি দূর হটো। আজ মুর্শিদাবাদ লোকসভার প্রাণকেন্দ্র লালবাগ শহরে বিজেপির এক বিক্ষোভ মিছিল হয় গৌরীশঙ্করের বিরুদ্ধে। এদিকে আবু তাহের খান, তার ভাবমূর্তি এতটাই স্বচ্ছ যে আজ মিডিয়াদের সামনে তিনি বলেন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি দ্বিতীয়বারের জন্য প্রার্থী মনোনীত হয়েছি। আমি 3বারের বিধায়ক, আমি পঞ্চায়েত সমিতির 2বারের সভাপতি, আমি 1বারের সাংসদ, জেলা কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম। তাই আমি মুর্শিদাবাদ লোকসভার মানুষের সঙ্গে প্রতিনিয়ত আমার যোগাযোগ খুব ভালো। মুর্শিদাবাদের প্রতিটি মানুষের সঙ্গে আমার নারীর টান আছে। তাই আমি ফলাও করে বলতে পারি, গতবারে যে সংখ্যক ভোট পেয়েছিলাম তার চাইতে অনেক বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হব। গোটা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে আমাকে লোকসভায় প্রার্থী তালিকা প্রকাশ করায় আমার এলাকার মানুষ, মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মানুষ ভীষণ খুশি। সেই সঙ্গে গোটা মুর্শিদাবাদবাসী খুশি। এই কারণেই খুশি কারণ তারা সকলেই চেয়েছিল যে আবার আবু তাহের খান প্রার্থী হোক। এবং আপনারা সকলেই অবগত আছেন, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম। তারপরে সেই মহান করুণা পায় আল্লাহ পাকের অশেষ কৃপায়, অশেষ করুণায় আস্তে আস্তে মানুষের দোয়া এবং আশীর্বাদ নিয়ে আবার কাজে নেমেছি, রাজনৈতিক রঙ্গমঞ্চে রাজনৈতিক কাজে আবার লিপ্ত হয়েছি। সুতরাং মানুষ চেয়েছিল যে আবার প্রার্থী হোক এবং সেই মানুষের চাওয়াতে সিলমোহর দিয়েছেন বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তিনি যখন আমার উপরে এত ভরসা করেছেন, দল যখন তৃণমূল কংগ্রেস আমার উপরে এত ভরসা করেছেন, সেনাপতি ভরসা করেছেন, তখন নিশ্চয়ই সেই ভরসার মর্যাদা অবশ্যই আমরা রক্ষা করব। এবং গত টার্মে আমরা প্রায় 2 লক্ষের বেশি ভোটে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলাম। এবার সেই ব্যবধান না হলেও অন্তত 50,000, এবার আরও বেশি হবে। এবার প্রায় 2.5 লক্ষ মিনিমাম ভোটে আমরা জয়যুক্ত হব, আশাবাদী। শুধু এখানেই নয়, মুর্শিদাবাদ জেলা এমনভাবে তৈরি হয়ে আছে এবার যে 3টে লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ, 3টে লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটের জয়ের ব্যবধানে জয়যুক্ত হবেন। আমরা মুর্শিদাবাদ মানুষের বিভিন্ন সময়ে তাদের পাশে থাকি, তাই আমরা আশাবাদী। আরেকটা কথা, এমপি লাটে আপনি এতদিন অসুস্থ হয়ে পড়েছিলেন, অসুস্থ হওয়ার পরও এমপি লাটে যত কাজ, যত এমপির মধ্যে, তার মধ্যে আপনি রেকর্ড সংখ্যক কাজ করেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমরা প্রথম বলতে চাই যে আমার এমপি ল্যাটের যে টাকা পেয়েছিলাম, বিগত 2.5 বছর কোনো টাকা দেওয়া হয়নি, মাত্র 2 কোটি করে টাকা দেওয়া হতো 5 কোটির জায়গায়। তো সেই 2 কোটি করে টাকা পেয়েছিলাম। আর 5 কোটি 2.5 বছরের টাকা মুর্শিদাবাদের যিনি আমার আগে সাংসদ ছিলেন, সিপিএমের সৈয়দ বদরুদ্দোজা খান, তিনি 2.5 বছরের টাকা তোলেননি, এলাকার উন্নয়ন করেননি, সিপিএমের সাংসদ। আমি সেই টাকা অসুস্থ অবস্থায় অফিসে ঘুরে ঘুরে সেই টাকা নিয়ে এসে, সেই পূর্বেকার আমলের টাকা নিয়ে এসে এখন সেই টাকারও কাজ করছি। সুতরাং ভালো লাগছে। এবং আমার এমপি ল্যাটের সমুদয় টাকা এবং পূর্বতন এমপি সিপিএমের তার 2.5 বছরের টাকা, 12.5 কোটি টাকা এক্সট্রা, সেই টাকা দিয়েও কাজ চলছে। সুতরাং আমরা ভীষণ খুশি। আর কি কথা, 2019 লোকসভা কেন্দ্রে আবু তাহের খান, 2024 লোকসভা কেন্দ্রে আবু তাহের খান, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তখনকার শরীর এখনকার শরীরটা আপনার পারমিট করছে? দেখুন, শরীরের বিষয়টা তো বড় কথা নয়। মানুষ যদি কারোর উপরে ভরসা করে, আস্থা রাখে, তাহলে মানুষ দুহাত তুলে তাকে আশীর্বাদ করে। আপনারা বিগত বিধানসভা নির্বাচনে দেখেছিলেন
যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ ছিলেন এবং তিনি হুইল চেয়ারে করে গোটা বাংলার মানুষকে এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসেছিলেন এবং বিজেপির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে বাংলার মানুষ তার উপরে ভরসা রেখেছিল। বাংলার মানুষ বাংলার মেয়ের উপরই ভরসা ছিল, বিজেপির উপরে মোদির উপরে ভরসা রাখেনি। সেটাকে পাথেয় করে আমরা বলতে চাই যে বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে, আগামী দিনে থাকবে এবং মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করে এই নির্বাচনে আরো বেশি ভালো রেজাল্ট হবে।